এই মুহূর্তে বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করা হচ্ছে, এই নিয়ে শুনবো কি বলা হচ্ছে। দেখুন, পুরো বিষয়টা আপনার কাছ থেকে যেহেতু আমি এখনই বেরোলাম, পুরো বিষয়টা শুনলাম, আমি পুরো বিষয়টা খতিয়ে দেখে এই ব্যাপারে মন্তব্য করব। আপনি কি মনে করেন যে এই যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে, এই বিজ্ঞপ্তিটা জারি হয়েছে এই কারণে যাতে এটা নিয়ে মামলা হয় এবং গোটা প্রক্রিয়াটা ভেস্তে যায় এবং যাতে এপ্রিল মাসের আগে আর চাকরি দিতে না হয়, এটাই শুধু বলে। দেখুন, 2011 পরবর্তী আমার যতদূর ধারণা দুটো পরীক্ষা হয়েছে এবং সরকারি চাকরির প্রায় প্রত্যেকটি পরীক্ষায় কোনো না কোনো মামলা করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক দল হিসাবে কিংবা একজন চাকরি প্রার্থী হিসাবে এইটুকু আমি মনে করতে পারি যে এই সরকার পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে একটা অদ্ভুত অনিয়মের জায়গা তৈরি করে রাখে যাতে কেউ মামলা করে এবং পুরো চাকরির পরীক্ষাটা ভেস্তে যায়। এই পরিকল্পনাটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনা। রাজ্যের সরকারের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আর নতুন করে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করা মানে তাদের মাইনে ইত্যাদি দেওয়া সম্ভব নয়। ফলে মামলার পর মামলা হোক, সরকারি চাকরি বন্ধ থাকুক, আরো কিছু ভান্ডার ইত্যাদি দিয়ে ভোটে জেতার পরিকল্পনা করতে গিয়ে রাজ্যের অসংখ্য শিক্ষিত বেকার যুবকদের বঞ্চিত করবার আজকের দিনে দাঁড়িয়ে অপর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আরে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, যে ডাক্তার সার্টিফিকেট দিয়েছিল অনুব্রতর ক্ষেত্রে, তিনি সরকারি চাকরি করেন, তিনি কোন রকম ভাবেই একটি বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে সার্টিফিকেট দিতে পারে না। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, মানে ডাক্তারদের যে সংগঠন, যে সেটি চাপের কাছে নথি স্বীকার করতে হয়েছে, কারণ এই যে হাসপাতালে তিনি যান প্রাইভেটে, সেই হাসপাতালটার মালিককেও একসময় সিবিআই ডেকেছিল এবং এটাকে বকলমে বলা হয় অনুব্রত মণ্ডলের হাসপাতাল। দেখুন, চাপ সমাজে চলতে গেলে নানা ধরনের নানা সময় আসতে পারে। মেরুদণ্ড তো মানুষকে ওই জন্যই দেওয়া হয়েছে যাতে চাপ সহ্য করতে পারা যায়। সরকারি হসপিটালে ডাক্তারের কাছে কিসের চাপ? তাদের এই কথাটা মানুষের সামনে এসে বলতে হবে। সেটা কি রাজনৈতিক নেতার চাপ, সরকারি দলের চাপ, নাকি তার ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধি করার জন্য অসৎ উপায়ে তিনি কোনো সময় কারো সুবিধা নিয়েছেন, আজকে তার কারণে ব্ল্যাকমেলিং এর চাপ? ফলে এটা ডাক্তারবাবুরা বলবে। তবে চাপের কারণে আমি কোনো মিথ্যে নথি দিচ্ছি, এটা তো সরকারি স্তরে মানা যায় না। ফলে এক্ষেত্রেও তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। প্রচুর পিস্তল, কার্তুজ। আপনারা এমন সমস্ত প্রশ্ন করেন, মনে হলো যেন পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠর বাড়ির থেকে ফুল উদ্ধার হয়েছে, তাহলে সেটা খবর হতো। খবর কি অস্ত্র উদ্ধার হলে হয়? ফুল উদ্ধার হলে খবর করতেন, তাহলে নয় প্রশ্ন করা যেত।